সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে এবং হাওয়া থেকে আমাদেরকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। এটা আমাদের সকলের জানা ওয়াজ, তাই না? এই ওয়াজটা আমরা সবাই জানি। এই দুনিয়াতে পাঠিয়েছেন একটি ইমতিহান, পরীক্ষার ময়দানে। প্রত্যেক নবী রাসূলগণ পরীক্ষা দিয়েছেন। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল জিন্নি ইনসি ওয়াল জিন্নি ওয়াহি। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, এইভাবে প্রত্যেক নবীর বিরুদ্ধে জিন এবং মানুষ শয়তান লেলিয়ে দিয়েছি। শত্রু হিসাবে তারা কাজ করেছে নবীদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? নবীদের বিরুদ্ধে। তো আমরা তো তাদের উম্মত। আমরা যদি মুমিন হয়ে থাকি, নবীদের প্রকৃত অনুসারী হয়ে থাকি, আমাদের বিরুদ্ধে জিন শয়তান আর মানুষ শয়তান থাকবে, থাকাটাই স্বাভাবিক। বিশ্বাস হয়? থাকবে। তো এখানে দুইটা পক্ষ। শয়তানও এসেছে পৃথিবীতে অঙ্গীকারনামা নিয়ে। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। শয়তান করবে জুলুম, আর বনি আদম সন্তান হবে মাজলুম। আদম সন্তান কি হবে? মাজলুম, অত্যাচারিত। শয়তান তো দুই কিসিমের। কয় কিসিমের? মিনাল জিন্নাতি। কামরাঙ্গা বোধহয় শয়তান নাই, এই জন্য শয়তানকে চিনে না। এক হলো জিন শয়তান, আর এক হলো মানুষ শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ পাক বলেছেন, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই চিনো। শত্রুকে বন্ধু হিসাবে চেনার সুযোগ নাই। তাহলে শয়তান কোন কয় কিসিমের? এক হলো মানুষ, আর এক হলো জিন শয়তান। তো এখন জিন শয়তান অথচ তাদের পদাচরণ একটু কম। কারণ আগে যেমন মানুষের ভূতে ধরতো, এখন খুব কম টম ধরে। জিন শয়তান চিন্তা করছে, যেই হারে মানুষে শয়তানি শুরু করছে, আমরা আপাতত বিশ্রামে গেলেই চলে। জিন শয়তান তো দেখা যায় না, কিন্তু মানুষ শয়তান দেখা যায়। জিন শয়তান তো চিহ্নিত, মাগদুব, অভিশপ্ত, সার্টিফিকেট নিয়ে এসেছে। কিন্তু মানুষ শয়তান মানুষকে বহুরূপী ভাবে মুসল্লির সুরুত ধরে, আলেমের সুরুত ধরে, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীর সুরুত হয়ে সেবার নাম দিয়ে বিভিন্নভাবে মানুষ শয়তানের এই মানব জাতির প্রতি আক্রমণ করে। আর আক্রমণ করলে পরে মানুষ জুলুমের শিকার হয়। আর জুলুমের শিকার যখন হয়, তখন তাকে মাজলুম বলে। কি বলা হয়? আর যারা জুলুম করে তাদেরকে কি বলে? এই বিষয় হচ্ছে আজকে আমার আলোচনা। জালেমের জুলুমের শাস্তি আর মাজলুমের আত্মনাদ। জালেমের জুলুমের শাস্তি, মাজলুমের আত্মনাদ। মাজলুমের পক্ষে চিরটা কাল আল্লাহ পাক থাকেন। কার পক্ষে আল্লাহ থাকেন? যারা জুলুমের শিকার হন তাদের পক্ষে আল্লাহ পাক থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইত্তাকি দাওয়াতুল মাজলুম। তোমরা মাজলুমের ফরিয়াদকে ভয় করো। কারণ মাজলুম যখন অত্যাচারিত হয়ে কষ্ট পেয়ে মনের গহীন থেকে ডাক দেয় আল্লাহ, বলে না অনেকে? যখন আর কোন শক্তি, সামর্থ্য, প্রভাব, প্রতিবাদ কোনোটাই মোকাবেলা সম্ভব হয় না, জাতাকলে আটকা থাকে, জগদ্দল পাথর চেপে বসে, আর মোকাবেলা করার কোনো সুযোগ, তখন কয় আল্লাহ। কি বলে? কোন কি বলে? আল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মাজলুম যখন মনের গহীন থেকে আল্লাহ বলে ডাক দেয়, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করে, বাইনাল্লাহি ওয়া বাইনা হিজাব। মাজলুমের আল্লাহ বলা ডাক
আর আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝখানে কোনো পর্দা থাকে না, একাকার হয়ে যায়। অতএব আমরা মাজলুমের বদদোয়া থেকে, অভিশাপ থেকে নিজেদেরকে হেফাজত রাখতে হবে।